হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার 2B ইন্টিগ্রাল তলের অঙ্কগুলো। চ্যাপ্টার এই 2B তে एग्जांपल 4 এ বলা হয়েছে তল নির্ণয় করতে যা x = c(x, y, x² + y² তল গোত্রকে লম্বভাবে ছেদ করে, যা একদম 3 নাম্বার প্রশ্নটার মতো। তাই যারা এর আগের লেকচারটি করেছো তাদের এই অঙ্কটা একদম ইজি মনে হবে। কিছু টার্ম এন্ড কন্ডিশনের ইকুয়েশন হয়তো ভিন্ন হবে, বাকি সব তোমাদের সেম। আমরা জানি যে এরকম যদি তলগোত্র দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ বানিয়ে নিতে হয়, তারপরে আমাদের ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ আছে তার সহায়ক সমীকরণ থেকে আমাদের তল নির্ণয় করতে হয়। তাহলে আমরা মেইন যে অঙ্কে আছে সেখানে চলে যাই। এখানে দুইটা শর্ত আছে, একটা আছে x² - y² = a² আর z = 0 অধিবৃত্তগামী। তাহলে আমরা অঙ্কে চলে যাই। প্রদত্ত আমরা আগেই লিখেছিলাম, যদি আমাদের এরকম দেওয়া থাকে তাহলে আমরা প্রদত্ত তল গোত্র দিয়ে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা লিখে নেব। প্রদত্ত তল গোত্র x = cxy x² + y²। এখান থেকে আমরা c এর মানটা বের করব। কি বের করব? c। যদি আমরা c এর মান বের করি তাহলে আমাদের এখানে কি বলা যায়? 4 নম্বরে ঠিক আছে। তো আমরা এবার 4 নম্বরে যদি এই কটা করি তাহলে এখানে আমরা z বাই xy x² + y² = c দেব। ঠিক আছে। মেইন কথা হচ্ছে আমাদের তল গোত্র যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এই সমীকরণটা থেকে এই লাইনটা তৈরি হবে। অর্থাৎ একবারে আমরা বলতে পারি এই লাইনটা আমাদের না লিখলেও হয়, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম। তাহলে তল গোত্রটা হবে এই ডান পাশের যে মানটা থাকবে ওইটাও থাকবে, আর আমাদের c = এই c এর সাথে যে সহগটা আছে সেইটা আমরা z বাই c এর সাথে এই সহগটা লিখে নেব। এইটা হচ্ছে মেইন থিম। তাহলে এইটা = আমাদের এইটা আসলো। 3 নম্বরে এইটা আমার বলা লাগেনি, কারণ 3 নম্বরে অলরেডি বাম পাশে z ছিল। যেহেতু এখানে x আছে তাই আমরা এই লাইনটা দিয়ে বুঝাইলাম যে আমরা c এর যে সহগটা আছে সেইটা লিখবো z এর নিচে হরে, লব আর নিচে হর, এটা আমরা জানি। তো এই জিনিসটা করে নেওয়ার পরে নেক্সট স্টেপে আমরা হচ্ছে গিয়ে এফ অফ যে ফাংশন আছে আমরা জানি এখানে এক্স ওয়াই জেড তিনটা আছে, তাহলে এক্স ওয়াই জেড = আমরা এই যে সমীকরণটা পেয়েছি এটাকে লিখে নেব জেড বাই এক্স ওয়াই x² + y²। ঠিক আছে। এই সমীকরণটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এবার আমরা এই টোটাল f এর এই ফাংশনটাকে একবার x এর সাপেক্ষে, একবার z y এর সাপেক্ষে, একবার z এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে 1/f কে যদি আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের এই যে x বাদে এই বাকি যে মান আছে সেই মানগুলো হচ্ছে গিয়ে ধ্রুবক হয়ে যায়। তাহলে f অফ x এর সাথে আমরা এখানে z বাই z টা ধ্রুবক, আর এইখানে হচ্ছে গিয়ে y যেটা আছে yটাও ধ্রুবক, yটা হচ্ছে গিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে না, কিন্তু আমরা u বাই এখানে uv এর যে সূত্র আছে সেই সূত্রটাকে আমরা এখানে বেসিক্যালি করে নেই। তাহলে আমাদের এইখানে অন্তরীকরণ করলে আমরা পাই 3x² y + y³ আর নিচে হয় আমাদের x³ বাই y + xy³ এর হোল স্কয়ার দিলাম। অন্তরীকরণ করলে এই মানটা আসে। তোমরা এই অন্তরীকরণ আমি আর দেখাতে গেলাম না, তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। এই গেল আমাদের ডেল এফ এরটা। তাহলে এবার আমরা x এর সাপেক্ষে গেল, এবার আমরা করব y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে করলেও আমাদের এই সেম ভাবেই একটা মান আসে। সেই মানটা এইখানে আসছিল x আর এইখানে আসবে y। এটা অন্তরীকরণ করার পরেই আসে, আমি আর এত ডিটেইলসে করতে যাচ্ছি না, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তারপরে এইখানে হচ্ছে গিয়ে x³ আর তোমাদের এইখানে আসতেছে x³ y + xy³ এর হোল স্কয়ার। এবার আমাদের বাকি আছে আরেকটা কোনটা,
জেড এর সাপেক্ষে, তাই জেড এর সাপেক্ষে করলে জেড কে করলে শুধুমাত্র 1 হয়, তাহলে 1 বাই এই যে বাকিটা আছে এটা ধ্রুবক, ঠিক আছে। 1 বাই একবার এইটা ইউভি এর সূত্রে পড়ে, তারপরে আবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1 বাই ভি এর সূত্রে পড়ে, দুইবার ডিফারেন্সিয়েশন করে এই দুইটা মান আসছে কিন্তু, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইখানে আমরা এই মান তিনটা তো পেয়ে গেলাম। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে গিয়ে আমরা জানি দিয়ে এই যে লম্বতলের আংশিক অন্তরক সমীকরণ, আমরা জানি প্রদত্ত লম্বতলের আংশিক অন্তরক সমীকরণ, এইটার সাথে পি, এইটার সাথে কিউ, আর এইটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা এবার লিখতে পারি, আমরা জানি প্রদত্ত গোত্র তল বা তল গোত্র f of x y z equal to c এর, এখানে ইকুয়াল টু সি দিয়ে দিও তাইলে ভালো হয়, সি এর লম্ব তলের আংশিক অন্তরক সমীকরণ, আংশিক অন্তরক সমীকরণ p into del f by del x plus q into del f by del y equal to del f by del z, ঠিক আছে। তাহলে এই পদটা তো আমাদের আসলো। এবার এইটাই আমরা p এর মান এবং q এর মান জানি, del z by del x আর q হচ্ছে del z by del y, ঠিক আছে। এই দুটো আমাদের জানা মান। তো এবার আমরা যদি এখান থেকে এইটার মানগুলোকে একটু বসাই দেই, এই যে প্রত্যেকটার মান ছিল এই মানগুলো আমরা এবার বসাই, p ইন্টু এফ অফ এক্স বাই ডিএক্স এর মানটা হচ্ছে গিয়ে কি হয়, এখানে আমরা পিটা পরে লিখে দেবো, মানে মাইনাস, আচ্ছা এখানে কিন্তু একটা মাইনাস ছিল আর এখানেও একটা মাইনাস ছিল, এটা আমার দেওয়া হয় নাই। তো মাইনাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে যে মান আছে জেড 3x স্কয়ার y প্লাস y কিউব বাই এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই এক্স কিউব এর হোল স্কয়ার ইন্টু পি প্লাস মাইনাস জেড 3y স্কয়ার এক্স প্লাস এক্স কিউব বাই এক্স কিউব বাই ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এর এখানে হোল স্কয়ার, আর হচ্ছে কি এই টোটালটা ব্র্যাকেটে যায়, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট বানাই দিলাম, আর হচ্ছে সাথে হচ্ছে কিউ থাকে, আর এইখানে যায় 1 বাই এই মানটা এক্স ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই এর স্কয়ার, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই পর্যন্ত তো হইলো। এবার যদি আমরা দেখি নিচে প্রত্যেকটার প্রায় সেম মান আছে, আমরা দেখতেছি এইখানে এইটা 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 সেম মানই দেওয়া আছে। যদি এই কাজটাই হয় তাহলে আমরা একবার, এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে এখানে যদি আমাদের আরো একটা উপরে নিয়ে আসি, এখানে স্কয়ার বানাই দিতে হলে উপরে আরো একটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা এই লাইনটাকে লিখতে পারি এইভাবে, মাইনাসটাও কমন নিয়ে নেবো, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে কমন নিয়ে এটাকে প্লাস বানায় দেই, ঠিক আছে। তাহলে ডান পাশে মাইনাস চলে যাবে, তাহলে জেড ইন্টু 3x স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই কিউব আর হচ্ছে পি প্লাস জেড ইন্টু 3y স্কয়ার x প্লাস এক্স কিউব কিউ ইন্টু আচ্ছা এখানে তো আমি ইন্টিগ্রেশনটা করি নাই, আমি জাস্ট হচ্ছে কি এটা, হ্যাঁ ইন্টিগ্রেশনটা করার পর এখানে হচ্ছে কি আরেকটা লাইন আসে, সেই লাইনটা আমি লিখি নাই, সেটা আমি হচ্ছে গিয়ে লিখে দেই y
এক্স ওয়াই কিউব, মানে এই সেম লাইনই হয়, এই লাইনটাকে আরেকটু মানে গুণ করি নাই, সেই গুণটা করে দিলে এই একই লাইন দাঁড়ায়। তাহলে এইটারেও যদি আমরা করি সেম কথাই বেরোয়, তাহলে আমরা এটাকে মানে কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে কি এখানে শুধুমাত্র এই একটা পদ উপরে থাকে, 3y স্কোয়ার এক্স প্লাস এক্স কিউব। ঠিক আছে, এবার আমাদের এটার আগে একটা মাইনাস সাইন থাকে, কারণ আমরা বাম পাশ থেকে মাইনাস কমন নিছি, মানে -1 গুণ করছি, আর এখানেও একটা -1 ডান পাশে গুণ করছি। তাহলে এই পর্যন্ত আশা করি প্রবলেম নেই। এবার আমরা কি করব, নিচে প্রত্যেকটাকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করব, এটাকেও এক্স ওয়াই জেড, এটাকেও এক্স ওয়াই জেড, এটাকেও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করব, যেটা আমরা অপর পেজে করব। তাহলে এখানে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি তাহলে হয় কি, জেড ছিল, ওয়াই ছিল 3x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমরা এখান থেকে উভয় পাশ থেকে হচ্ছে গিয়া একটা ওয়াই কমন নিয়ে মানটাকে একটু ছোট করে নিছি আর এক্স ওয়াই জেড বানিয়ে নিছি। আবার এই দ্বিতীয় পদটা আমরা জেড এক্স, জেডটা আগে ছিল, এক্সটাকে কমন নিছি, 3y স্কয়ার প্লাস এক্স স্কয়ার করেছি, আর এইখানে কিন্তু একটা পি আছে, ঠিক আছে, আর এইখানে একটা কিউ আছে, আবার এটাকেও আমার এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করেছি। আমাদের এখানে আরেকটা পদ আছে যেটাই ছিল মাইনাস মাইনাস এক্স ওয়াই, তারপরে হচ্ছে গিয়ে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটাকেও আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করব। ভাগ করে দিলে পর আমাদের কি অবশিষ্ট থাকে, এক্স, এই জেড আর ওয়াই কাটাকাটি গেলে নিচে শুধু এক্স থাকে, তার মানে 3x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচে থাকে থাকে এক্স, এইখানে থাকে পি, তারপর এইটাই থাকে এক্স আর জেড কাটা যায়, থাকে হচ্ছে শুধুমাত্র ওয়াই, তাহলে এইখানে হয় 3y স্কয়ার প্লাস এক্স স্কয়ার আর হচ্ছে কিউ, আর এইখানে এক্স ওয়াই কাটা যায়, থাকে শুধু জেড, তাহলে থাকে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এইটাকে আমরা দেব সমীকরণ নাম্বার 2। এবার এই সমীকরণটার আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ নির্ণয় করব। ক্লিয়ার? 2 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ নির্ণয় করে, সহায়ক সমীকরণ dx এর সাথে p এর সহগ যাবে, তাহলে p এর সহগ অনেক বড় একটা মান, তাহলে হচ্ছে গিয়ে 3x স্কয়ার y স্কয়ার বাই x, আর এইখানে হচ্ছে গিয়ে dy আসবে, dy এর সাথে যাবে q এর সহগ, তাই না, আর এখানে এটা প্লাস চিহ্ন ছিল, ইকুয়াল না, আরে পাগলটা কি করলাম, যাক এটা হচ্ছে গিয়ে প্লাস সাইন, ওইখানে প্লাস সাইন ছিল, তো এটা হচ্ছে গিয়ে যাই হোক। এবার হলো এইখানে dy, আর এবার হচ্ছে গিয়ে নিচে আসবে তাহলে এই মানটা 3y স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই y, আর এইখানে আসবে এই টোটালটা, তাহলে আসবে dz বাই মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই জেড। ঠিক আছে, তো এই যে আমাদের মানটা আসলো, এইটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 3। এইটাকে সমীকরণ নাম্বার 3 দিয়ে আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করব। 3 নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে কাজ করব। 3 নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে, প্রথম দুটো অনুপাত নিয়ে এই এক্সটাকে আমরা উল্টিয়ে উপরে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে অঙ্কটা লিখলে একটু ছোট হয়ে যাবে। এক্স জেড বাই 3x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এখানে হয় এই ওয়াইটাকে উপরে নিয়ে গিয়ে ওয়াইটাকে উপরে নিয়ে এসে ডিওয়াই করে দিলাম 3x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটুক তো হইলো। তো এরপরে আমরা এখান থেকে কি করব, এই এক্স কে এইটার সাথে গুণ করব আর ওয়াই কে এইটার সাথে গুণ করব। ঠিক আছে, প্রথমে dx আর dy কে এক পাশে আনলাম, এটা কিন্তু dy। ঠিক আছে, dx আর dx কে dy করলাম, আর বাকিগুলো সব এক পাশে নিয়ে যাই, আর এই পাশে হচ্ছে গিয়ে x এইটার সাথে গুণ হবে নিচেরটার সাথে,
আর ওয়াই গুণ হবে এইটার সাথে, তাহলে এখানে হয় যাইয়া 3x² y প্লাস এক্স কিউব, আর এইটাই হয় গিয়ে 3xy² প্লাস এক্স কিউব। ক্লিয়ার? তো এবার আমরা টোটালটাকে উল্টিয়ে দেই, ঠিক আছে? টোটালটাকে উল্টিয়ে দিয়ে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণটা করব। তাহলে হয় গিয়ে dy বাই dx, আর এইখানে হয় 3x² সরি 3xy² প্লাস এক্স কিউব। আর একবারে তোমরা এটা করতে পারো যে dy এখানে রাখলে dx এইখানে নিয়ে গেলা, সেটা করলে হয় একটা লাইন গ্যাপ দিয়ে। তো এইটা গেল। এবার আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তর্করণ করি তাহলে এটা ইউ ভি এর তে পড়ে, তাই না? তাহলে ডি বাই ডিএক্স ইউ ইকুয়াল টু, মানে ইউর জায়গায় আমরা ভিএক্স ধরে নেব, ইউর জায়গায় আমরা কি ধরে নেব? ভিএক্স। ঠিক আছে, ইউর জায়গায় আমরা ভিএক্স টা ধরে নেই। ইউ ইকুয়াল টু আমরা ধরে নেব ভিএক্স, ধরি ইউর জায়গায় আমরা ভিএক্স। তাহলে এখানে মানটা দাঁড়ায় 3x v² x² প্লাস এক্স কিউব, আর নিচে দাঁড়ায় 3x² vx প্লাস v² ভি কিউব এক্স কিউব। ঠিক আছে, তো এইটা করার পরে আমরা এখানে দেখি এখানে ভি কে রেখে ইউভি এর ডি ডিএক্স অফ ইউভি করলে পর আমাদের এখানে ভি কে রেখে এক্স কে করলে হয় 1, আবার হচ্ছে প্লাস দিয়ে ইউভি এর সূত্র এইটা, ঠিক আছে? ভি ইউ আর এক্স মানে ভি। তো ইউভি এর সূত্র করলে এক্স কে রেখে আমরা ডিভি বাই ডিএক্স করলাম। ঠিক আছে, আরে এবার মেবি দেখা যাইতেছে। তো যেটু গ্যাপ হয়ে গিয়েছে সেটা আমি তোমাদের আরেকবার রিভিশন দিয়ে দিই। আমরা এখানে ইউর বদলে ভিএক্স বসাইছি, ভিএক্স বসানোর পর এইটাকে ইউভি এর সূত্র করছি, ইউ কে রেখে ভি কে করছি, ভি কে রেখে ইউ কে করছি। তারপরে হচ্ছে গিয়ে ডান পাশ থেকে আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করলে আমাদের থাকে শুধুমাত্র 3v² প্লাস 1, মানে উভয় পক্ষ দিয়ে এক্স কিউব কমন গেছে, নিচ দিয়েও এক্স কিউব কমন গেছে, তারপরে সেটা কাটাকাটি গেল, তারপরে এইখানে থাকে 3v প্লাস ভি কিউব। তো এই পর্যন্ত তো ক্লিয়ার। এবার আমরা ভি কে ডান পাশে নিয়ে যাব, এক্স ডিভি বাই ডিএক্স করলাম, আর ভি কে যদি ডান পাশে নিয়ে আসি, ভি এর মানগুলোকে সব এক সাইডে রাখলাম, মাইনাস ভি হয়, তাহলে আমাদের এক্স ডিভি বাই ডিএক্স বাম পাশে সেম থাকলো। আর এইখানে আমরা হচ্ছে গিয়ে লসাগু করে 3v² প্লাস 1 মাইনাস 3v² মাইনাস ভি টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে পর নেক্সট মান হয় ডেল ভি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকে মাইনাস ভি টু দি পাওয়ার 4 আর মাইনাস 1। আমরা এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে একবারে লিখে দিয়েছি, আর নিচে থাকে 3v প্লাস ভি, 3v প্লাস ভি কিউব। এখন এখানে আমরা আরেকটা লাইন করব, সেটা হচ্ছে এক্স এর সাথে ডিভি রাখলাম, আর এই মানটার সাথে এই যে ভি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 3v প্লাস ভি কিউব, এই মানটার সাথে আমরা এক্স কে নিয়ে নিলাম। যদি এই কাজটা আমরা করি, তারপরে এবার আমাদের কাজ হবে গিয়ে এই এক্স কে ডান পাশে নিয়ে যাওয়া আর ভি এর টার্মটাকে ভি বাই এর নিচে নিয়ে আসা। তাহলে আমরা লিখতে পারি, এই পাশটায় যখন আমরা নিয়ে আসবো তখন এই মানটা উল্টে যাবে। ঠিক আছে, মানটা উল্টে যাওয়ার কারণ হলো গিয়ে আমি বলি, এই ডিভির নিচে আসছিল মাইনাস v4 মাইনাস 1, আর নিচে ছিল এই দাগটা বড় হবে 3v প্লাস ভি কিউব। ঠিক আছে, আর ডান পাশে dx বাই x। তো এই ক্ষেত্রে আমাদের এই 3v এর মানটা উপরে চলে যায় 3 টু দি পাওয়ার v, আর নিচে আসে
এই মাইনাসটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো নিচে আসে হচ্ছে গিয়ে v⁴ -1, আর এই মাইনাসটাকে এবার আমরা dx বাই x এর সাথে এই পাশে রেখে দেব। তো মাইনাস সাইনটাকে জাস্ট একটু সাইড পরিবর্তন করে নিলাম। এবার আর এইখানে হচ্ছে গিয়ে থাকে dv। তো এই কাজটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা হয় টোটালটা ডিভি যদি আমাদের করা হয় সেক্ষেত্রে আমাদের বিষয়টা দাঁড়ায়, এখানে হচ্ছে গিয়ে ব্র্যাকেটটা দিয়ে দেই, তখন আমাদের এখানে করতে হবে একবার 3v বাই এই টোটালটাকে যদি কোনো কিছু এরকম যোগ বাই নিচে গুণ অবস্থায় থাকে বাই ওয়াই, তাহলে এই প্লাস দিয়ে একবার এক্স ওয়াই আবার প্লাস দিয়ে 1/y এইভাবে লেখা যায়। তো আমরা সেইটাই করব, 3v কে একবার v⁴ -1 আর একবার হচ্ছে মাইনাস দিয়ে না মাইনাস না প্লাস দিয়ে আমরা করব v³ v⁴ -1 আর টোটালটাকে dv, আর এইখানে মাইনাস dx বাই x। অঙ্কটা একটু বড়, তোমাদের প্রথমেই বলছি সামান্য একটু ডিফারেন্স থাকবে, কিন্তু তোমাদের করতে পারলে অঙ্কটা অনেক ইজি, বুঝলে? তো এখান থেকে আমরা এরকম করে নিয়ে যাব, দেন আমাদের কাজ হবে গিয়ে এই উভয় পক্ষে আর পাঁচটাকে সাইডে নিয়ে আসতে, আর যদি আমাদের এখানে ডিভি করা হয় মানে এইটার সাথে ডিভি করলে আমাদের মানটা হবে গিয়ে হাফ। তোমরা এটা আলাদাভাবে করে নিও, ঠিক আছে? 3dv আর হচ্ছে গিয়া নিচে v⁴ -1। সেম ভাবে আমরা প্লাস দিয়ে v³ বাই d বাই v⁴ -1, আর এই পাশে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম বাই হচ্ছে গিয়ে 0, ঠিক আছে? এরপরে আমরা এইটাকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার আগে আমাদের আরেকটা লাইন বের করে নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে 3dv, ঠিক আছে? দেখা যাচ্ছে আই থিঙ্ক। তারপরে হচ্ছে গিয়ে v⁴ -1 প্লাস, মানে আমাদের এখানে যে হাফটা ছিল এই হাফটাকে আমরা হচ্ছে 2 দ্বারা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করছি, তার মানে এখানে থাকে dv বাই v⁴ -1 প্লাস 2 dx বাই x ইকুয়াল টু 0। 0 এর সাথে 2 গুণ করলে 0ই হয়। তারপর এইখানে আমাদের যখন আমরা অঙ্কটা করি তখন আমাদের থাকে 3, আর এইখানে একটা 1 আসে আর একটা 2 আসে, এটা ইনটু কিন্তু, ঠিক আছে? তারপরে এখানে আমাদের সূত্রে আসে ln v² -1 v² প্লাস 1। এখানে দেন আমাদের পরবর্তী পদে আসে 1/2 ln v⁴ -1 প্লাস দিয়ে 2 ln x, 1/x এর ln x, আর এইখানে ইকুয়াল দিয়ে মানটা আসে ln c1। ওইখানে c লিখছিলাম আমরা একটা, তাই এটাকে আমরা c1 দিলাম। তো এবার যদি আমরা, দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, তারপরের লাইনে আমাদেরকে ক্যালকুলেশন করে মান বেরা x² + 1 বাই x² লন গুলোকে আমরা যদি সব বাদ দিয়ে দিই সেক্ষেত্রে যোগ অবস্থায় থাকলে ইনটু হয়, তাইলে হয় 3/2 আর ইনটু v⁴ -1 এর হাফ, ঠিক আছে? লন আমরা জানি a ln x, a ln x এর একটা সূত্র আছে না, সেই হিসেবে আমাদের আসছে। তো এটা এখানে পাওয়ার চলে গেছে, মানে এই লনের আগে যেটা থাকে ওইটা হচ্ছে টোটালটা পাওয়ার হয়। তো সেই কাজটাই আমরা এখানে করলাম, আর এই প্লাস আছে তাই আমরা গুণ দিলাম। আর হচ্ছে গিয়ে এইখানে আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে x, সেইটা আমরা এখানে দিলাম। আর x এর এইখানে আমাদের পাওয়ার আছে এখানে 2, তাই আমরা 2² দিলাম। আর এইখানে আমাদের জাস্ট c1।
তাহলে আমরা বলতে পারি ক্যালকুলেশন যদি টোটাল ক্যালকুলেশন করার পর কাটাকাটি করার পরে আর অবশিষ্ট থাকে ভি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান। এইটা আমাদের এট লাস্ট ক্যালকুলেশন। দেন এখান থেকে আমরা ভি এর মানটা বসায় দেই। ভি এর মান আমাদের যা ছিল সেটা আমরা যদি বসায় দিই, বসায় দিলে পর যে মানগুলো বের হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই ভি এর মান হচ্ছে ওয়াই বাই এক্স এর স্কোয়ার, এইখানে এইটা গেল, দেন হচ্ছে গিয়ে প্লাস ওয়ান ইকুয়াল টু সি ওয়ান। তো এটাকে যদি আমরা সেম ভাবে আবার লসাগু করে ফেলি তাহলে এইখানে হচ্ছে কি নিচে এক্স থাকে, সেই এক্সটা হচ্ছে গিয়ে যদি হয়ে যায় তখন এটা কাটাকাটি চলে যায়, এখানে এক্স আবার এখানে এক্স থাকে, ওটা ক্যালকুলেশন করলে এই এক্স এক্স কাটাকাটি থাকে, শুধুমাত্র অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। টোটালটা যখন তোমরা করবা তখন দেখবা কাটাকাটি গিয়ে জাস্ট এই একটা মান থাকে। আমি এখানে আর বাকি লাইনগুলো করতে গেলাম না। তোমার হচ্ছে গিয়ে এইখানে সি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল সেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, উপরের পার্টে জাস্ট এই পার্টটা অবশিষ্ট থাকে। তারপরে এবার আমরা পরবর্তী লাইনে করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে সি ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা কি করছি বলতো, মাইনাসটাকে কমন নিচ্ছি, আর এই টোটালটার উপর যেহেতু স্কোয়ার আছে মাইনাসটাকে কমন নেওয়ার পর যে একটা মাইনাস থাকে সেইটা স্কোয়ার করলে পর প্লাস হয়ে যায়, যেহেতু টোটালটার উপর স্কোয়ার। ওকে, তো এই পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। তো এইটাকে আমরা সমীকরণ নাম্বার 4 দেব, সমীকরণ নাম্বার 4 দেব। এটাকে সমীকরণ নাম্বার যেহেতু 4 দিলাম, এবার আমাদের নেক্সট কাজ হবে, এবার আমাদেরকে আগে যে 3 নাম্বার করছিলাম সেখানেও আমরা একটা পার্ট বলছিলাম যে আমাদের এমন একটা আকার বানাইতে হবে উপরের ফাংশনটা বাই নিচের ফাংশনটা 0 হবে। তাহলে সেই প্রসেসে আমরা 3 নং থেকে আবার ওই একই প্রসেসে যাব, dx বাই 3x স্কয়ার বাই y স্কয়ার বাই x ইকুয়াল টু dy 3y স্কয়ার প্লাস x স্কয়ার বাই y equal to dz minus x square plus y square by z। ঠিক আছে, এবার আমাদের এই টোটালটা ইকুয়াল টু দিলাম, এই টোটালটা ইকুয়াল টু দিলে আমাদের এমন একটা মানটা আমাদের আনতে হবে, আমরা প্রথমটার সাথে x গুণ করব, x গুণ করলে এই নিচেরটা কাটা যায়, নিচেরটা কাটা গিয়ে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার, পরেরটার সাথেও আমরা y গুণ করব, y যদি গুণ করি তাহলে dy হয়, তাহলে এখানে y টা কাটা যায়, থাকে প্লাস 3y স্কয়ার প্লাস x স্কয়ার। এবার আমরা কি করতে হবে, এই z টাকে বাদ দিতে হবে, কিন্তু আমাদেরকে 4z বানাইতে হবে, কারণ এইখানে তোমার 3 আছে, এইখানে 3 3 4 হয়ে গেছে, এইখানেও 4 আছে, এইখানে 4 হয়ে গেছে, y 4 হয়ে গেছে, তাহলে আমাদের এইখানে যে xy টা থাকবে সেটাও 4টাও হইতে হবে, তাহলে আমাদেরকে এইখানে প্লাস 4z dz নিতে হবে। তাহলে যদি আমরা করি তাহলে হয় মাইনাস 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে নিচেরটা 0 হয়ে যায়, তোমরা ক্যালকুলেট করে দেখো। ঠিক আছে, তাহলে এখানে আর 0 এটা লেখার দরকার, 0 এটা তোমরা চাইলে লিখতে পারো যে x dx প্লাস y dy হচ্ছে গিয়ে প্লাস 4x dx বাই হচ্ছে 0 হওয়ার কারণে আমরা এই উপরেরটা ইকুয়াল টু 0 লিখতে পারি, dy প্লাস 4z dz ইকুয়াল টু 0। ওই মাঝখানের একটা পার্টি একটু বড়, বাকিটা সব আগের মতনই নিয়ম। তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন আমরা পাই x স্কয়ার বাই 2 y স্কয়ার বাই 2 প্লাস 4z স্কয়ার বাই 2 ইকুয়াল টু c2 বাই 2। এখান থেকে সব 2 বাদ যাবে, সব 2 যদি বাদ যায় তারপরে হচ্ছে গিয়া
টোটাল 2টা বাদ দিলে পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার ইকুয়াল টু c2 এই মানটা আসে। এইটা আমাদের হচ্ছে গিয়ে ভি। তো এই যে মানটা বেরোলো তল নির্ভরের হাইপারবোলার গামী যে রেখাটা বের হলো, এইখানে আমরা জানি একটা মান এখন আমাদের যে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কমা জেড ইকুয়াল টু 0, এইটা হচ্ছে গিয়ে আমরা বসাবো কয় নাম্বার সমীকরণে বলো তো? 5 নাম্বারে। ঠিক আছে, বসিয়ে তাহলে এক্স স্কোয়ারের এই মানটাকে হচ্ছে গিয়া যদি আমাদের করতে হয়, প্রথমে আমরা 4-এ বসাবো তারপরে 5-এ বসাবো। তাহলে আমরা 5 ও আচ্ছা আগে 4 লিখি, 4 এবং 5-এ বসিয়ে। তাহলে আমরা আগে 4-এরটা হিসাব করি। ঠিক আছে, 4-এরটা হিসাব করলে আমরা পাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের এই যে মানটা বের হয়েছে, এবার এইটা থেকে আমরা 5 নাম্বারে বসাবো। 5 নাম্বারে যদি বসাই সেক্ষেত্রে আমরা শুধু পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1 c2। ঠিক আছে, এই মানগুলোকে আমরা আবার সমীকরণ দেব। এইটা দেব 6 নাম্বার আর এইটা দেব 7 নাম্বার। এবার এই 6 নাম্বার আর 7 নাম্বার সমীকরণে আমরা হচ্ছে গিয়ে এমন ভাবে মান বসাবো যাতে x4 ইকুয়াল টু আমাদের হচ্ছে গিয়ে টোটালটার জন্য 6 এবং 7 হতে 6 ও 7 হতে আমরা পূরণ করতে পারি এই বাম পাশের এই মানটা, এই যে যে মানটা আছে এই মানটা ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c1 c2। ক্লিয়ার? আবার সেম ভাবে আমাদের 4 ও 5 হতে এখানে আমি একটু ভুল লিখছিলাম যার জন্য অঙ্কটা মিলাইতে পারতেছিলাম না। সেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে এই জায়গায় যখন আমরা মান বসাইছি তখন শুধুমাত্র জেড এর মান বসাইছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অনলি c2 হবে। ঠিক আছে, তাইলে হচ্ছে গিয়ে a4 ইকুয়াল টু c1 ইন্টু c2। ঠিক আছে, এখানে আমরা c2 এর মান এইটা ছিল, এই 6 নাম্বারে যদি এইটার মানটা বসাই তাহলে হচ্ছে গিয়ে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c1 ইন্টু c2। তারপরে আবার 4 এবং 5 হতে মানে এই 4 নাম্বার এবং 5 হতে আবার পাই আমরা তোমার, সেটা হচ্ছে গিয়ে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার a টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর হচ্ছে গিয়ে এইখানে দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলাম আর এখানে সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z এর স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা করলে পর আমাদের যে সমীকরণটা আসে সেই সমীকরণটাই হবে গিয়ে, এবার আমাদের ক্যালকুলেশন করলে পর যে সমীকরণটা আসে সেই সমীকরণটা হচ্ছে আমাদের নির্ণেয় তল। তাহলে এখানে আমরা সমীকরণটা পাই, এইটা জাস্ট এই এর সাথে গুণ হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস x4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা নির্ণেয় তল। ঠিক আছে, আশা করি অঙ্কটা কোনো সমস্যা নেই। তারপরও যদি কোনো প্রবলেম তোমরা ফিল করো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থেকো সকলে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।